তোমাদের বুদ্ধি হওয়ার থেকে শুরু করে শাহবাল্যক হওয়ার থেকে শুরু করে তোমরা এই জীবনটুকু কোন রাস্তায় কোন খাতে ব্যয় করলে, কিভাবে ব্যয় করলে, এরকম চিন্তা একটু নিয়ে আসেন। দেখবেন ব্যবসায় ঠকানোর মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে। দেখবেন অপরের হক নষ্ট করার মেন্টালিটি, চিন্তা ভাবনা দূর হয়ে যাবে যে আমাকে অবশ্যই হিসাব দিতে হবে, যে জীবনটা কিভাবে আমি আপনি অতিবাহিত করলাম হেলিয়ে খেলিয়ে, খেল তামাশায় লাইবু ওয়ালাহ। আল্লাহ তাআলা সূরাতুর রুম 21 নম্বর পারার আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়ালাহ। দুনিয়াতে তোমরা যা কিছু দেখছো সব কিছু হলো ছায়ার ন্যায়। যেমনিভাবে আমি আপনি চলতে ফিরতে যখন আমরা হাঁটি আমাদের ছায়া বা শ্যামা দেখা যায়, সেইটাকে যদি আপনি পিটান, লাথি দেন, আগুন দেন, আপনি কিন্তু পড়বেন না। তেমনিভাবে আল্লাহ তাআলা এই কোরআনের সূরাতুর রুমের আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মানুষ হলো খেল তামাশার ভিতর আছে, যা কিছু দেখছি সব কিছু শ্যামার নেই। অর্থাৎ আসল কিন্তু না, নকল। আসল হলো কিয়ামতের পর, হিসাব নিকাশের পরে আল্লাহ তাআলা যেই প্রতিদান দিবে, জান্নাতের যে নিয়ামত রেখেছেন সেটাই হলো আসল। আর দুনিয়ার যে মোহমায়া আমরা দেখি, এগুলো ক্ষণস্থায়ী, কিছুদিন, অল্প সময়ের জন্য। এই জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন এই প্রশ্নের উত্তর না নিয়ে সামনে অগ্রসর হতে দিবেন না। তোমাদের যে জীবন আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম, এই জীবনটা তুমি কার রাস্তায় কাটিয়েছো? শয়তানের রাস্তায় না আমি আল্লাহ তাআলার রাস্তায়? আল্লাহ তাআলা এইভাবে জিজ্ঞাসা করেন। দ্বিতীয়ত আল্লাহ তাআলা বলবেন, তোমাদের যে যৌবন বয়স আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম, দেখেন হিসাব নিকাশ, আল্লাহ তাআলা হিসাব নেবেন, একেবারে সামনাসামনি হিসাব হবে। আপনাকে সৃষ্টি করেছে যে মালিক, যে স্রষ্টা, আপনি সৃষ্টি, আপনি মাখলুক, সে খালিক। আল্লাহ তাআলা হিসাব নেবেন সামনাসামনি। যেমনিভাবে কোর্টের ভিতরে আসামি দাঁড়িয়ে থাকে, বিচার কার্যালয়ে যেমন বসে থাকেন জজ, তেমনিভাবে আল্লাহ তাআলা সামনাসামনিভাবে জিজ্ঞাসা করবে, তোমার যে জীবন আমি দিয়েছিলাম সেই জীবনটা কিভাবে অতিবাহিত করলে বলো, দেখাও। মানুষ অস্বীকার করবে, আল্লাহ তাআলা মুখে মোহর মারবেন, অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে, সাক্ষী দিয়ে দেবে, আপনার বিপরীত সাক্ষী দিবে, আপনি চুপ হয়ে থাকবেন, কিছু করার থাকবে না, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। দ্বিতীয়ত আল্লাহ তাআলা ওই কাঠগড়ায় জিজ্ঞাসা করবেন, তোমার যৌবন বয়সটা তুমি কিভাবে অতিবাহিত করেছো, এই হিসাবটা তোমাকে দিতে হবে। তোমাকে যে যৌবন বয়স আমি দিয়েছিলাম, টকবগি যুবক ছিলে, গায়ের রক্ত গরম ছিল, যা চাইতে তাই করতে পারতে, সেই যৌবন বয়সটা কিভাবে তুমি কাটালে, হিসাব দাও। আমার আপনার কাছ থেকে হিসাব চাইবে, আপনার সন্তান, আপনার সন্ততি, স্ত্রী, সকলের কাছ থেকে হিসাব চাইবে। এই জন্য বলা হচ্ছে যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য। দেখবেন যারা সরকারি কর্মজীবী আছেন, তারা একটা বয়সে এসে তারা কি করে, রিটায়ার্ড হয়ে যায়, পরবর্তীতে পেনশন কিন্তু পাইতে থাকে, বসে পড়েও তারা চলতে পারে। আমি আপনি যদি যুবক বয়সটা আল্লাহ তাআলার ইবাদতে কাটাই, ঠিকঠাক মতো আল্লাহ তাআলার কাছে জবাব দিব, আল্লাহ এই যৌবন বয়সটা আমরা আপনার ইবাদতে কাটিয়েছি, যতদূর সম্ভব নামাজ কালাম, যতদূর সম্ভব ইসলামের ভিতর থেকেছি, কোনো সময় কামাই দেয় নাই, এইভাবে তারা বুক ফুলিয়ে বলে দিবে। আর যারা করে নাই তারাও বলবে, কিন্তু মুখ বন্ধ হয়ে যাবে, তখন পাও সাক্ষী দিবে, আল্লাহ মিথ্যা বলছে, সে তো অমুক টাইমে অমুক আড্ডায় গেছে, অমুক অবৈধ কাজের সাথে সম্পৃক্ত হয়েছে। আল্লাহ তাআলা ভিডিও চালু করবেন, সামান্য 3000 2000 টাকার অ্যান্ড্রয়েড ফোন আর মাত্র 600-700 টাকার মেমোরিতে যদি 5 বছর 10 বছর 30-50 বছর আগের ভিডিও যদি থাকে, সংরক্ষণ করা যায়, তো আল্লাহ তাআলার কাছে কত বড় ক্যামেরা আছে, 2 জন ফেরেশতা রয়েছে। আবার বলা হচ্ছে হলকমের ভিতর এমন একটা জিনিস আছে যেখানে সব কিছু নোট হয়ে থাকে মেমোরির মতো। আল্লাহ তাআলা সেই ব্যবস্থা কিন্তু করছেন। না হলে আপনি যদি বলেন আমি করি নাই, তো প্রমাণ কি? প্রমাণ দেখাতে হবে। ভিডিও যখন দেখিয়ে দেবে তখন আমার আপনার কিছু বলার থাকবে। এই জন্য আমাদের যৌবন বয়সটা আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে কাটাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাদের যৌবন বয়সটা আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে অতিবাহিত হয়,
সে বৃদ্ধ বয়সে যদি একটু ইবাদত কম করে, একটু কম কেমন, মসজিদে আসছে রুকু ঠিক হচ্ছে না, সুবহান রব্বিয়াল আলা যৌবন বয়সে সে 7 বার পারত, কিন্তু বৃদ্ধ বয়সে এসে 2 বার 3 বার বললেই হাই লেগে যায়। আল্লাহ তাআলা তখন তার আমল নামায় লিখে দেবেন, সে যেহেতু যৌবনকালে আমার ইবাদত করেছে, তার আমল নামায় অর্ধেক না ফুল নেকি তুমি ফেরেশতা দিয়ে লিখে দাও। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা দিয়ে দিবে। হাদিসের ভিতরে এরকম আসছে। তৃতীয়ত প্রশ্ন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেই অর্থ করি, টাকা পয়সা, ধন সম্পদ দিয়েছিলাম, বা তোমরা যা উপার্জন করেছিলে কোন রাস্তায় ব্যয় করেছো, কোন রাস্তায় আয় করেছো, অর্থাৎ আমরা যে অর্থ করি, উপার্জন করি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করে, সেগুলো কোন রাস্তায় আমরা ব্যয় করলাম, কোন খাত থেকে আয় করলাম, এগুলো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, হিসাব চাবেন। হিসাব না দেওয়ার আগ পর্যন্ত সামনে অগ্রসর হওয়া সম্ভব হবে না। অর্থাৎ প্রথমত জীবন সম্পর্কে, যে জীবন আল্লাহ তাআলা দিল। দ্বিতীয়ত যৌবনকাল কোন রাস্তায় আমি আপনি অতিবাহিত করলাম, ব্যয় করলাম। 3 নম্বর, কোন রাস্তায় আয় করেছি। আর চতুর্থ, কোন রাস্তায় ব্যয় করলাম। অর্থাৎ আয় ব্যয়ের হিসাব আল্লাহ তাআলা নেবেন। আপনার অধীনে যদি কয়েকজন কর্মচারী থাকে, আপনি সারাদিন ব্যবসার কেশে বসবেন না, কিন্তু দিন শেষে আপনি কিন্তু হিসাব নেবেন, কয় টাকার বেচা কিনা হলো, রসিদ দেখাও, এরকম হিসাব আসে। আল্লাহ তাআলাও আমার আপনার যেই সংক্ষিপ্ত হায়াত দিয়ে দুনিয়াতে পাঠালেন, অবশ্যই আল্লাহ তাআলা হিসাব চাইবেন। এই জন্য আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আর 5 নম্বর যে হিসাবটি আল্লাহ তাআলার কাছে দিতে হবে, সেটি হলো কতটুক তোমরা জ্ঞান অর্জন করেছো। অর্থাৎ আমি যে আল্লাহ তাআলা তোমাদের ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, কতটুক তোমরা জ্ঞান অর্জন করলে। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد صلى الله على محمد صلى الله على وسلم صلى الله على محمد. আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন পবিত্র শাওয়াল মাসের ৩য় জুমায় গুটি কয়েকজন মুমিন মুসলমান বান্দাদেরকে মসজিদে এসে নামাজ কালাম পড়ার, কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করার, কুরআনুল কারীম তেলাওয়াত শোনার তৌফিক দিলেন। আসুন সে আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে শত কোটি দুরূদ ও সালাম দু জাহানের বাদশাহ, হায়াতুন নবী, নূর নবী, আমার আপনার শাফাআতের কান্ডারি, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বিশ্বসভার সভাপতি আহমদ মুস্তফা, পেয়ারা নাম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
আজকে খতিব সাহেব খুতবার ভিতর যে আলোচনা নিয়ে আসছেন সেই সম্পর্কে আমরা যদি অবগত থাকি তাহলে দুনিয়ার জীবন অনায়াসে পার করা সম্ভব। আর এই দুনিয়ার জীবনটা সামনে রেখে আখেরাতে সাফল্য অর্জন করা, আল্লাহ তাআলার ভয় অর্জন করা, এমনকি সন্তুষ্টি চিত্তে আল্লাহ তাআলার ইবাদত করা, শুকুর গুজার করা সহজ হয়। সেটা হলো হিসাব নিকাশ। দেখবেন আপনি যে কর্মই করেন না কেন, আমি যে কর্মই করি না কেন, চাষবাস, ব্যবসা বাণিজ্য, শেষে কিন্তু একটা হিসাব নিকাশ থাকে যে কতটুক লাভ হলো। আমি যে এই বছরে পেঁয়াজ আবাদ করলাম বা পাট আবাদ করলাম, ধান লাগালাম, তো এই ফসলের ভিতর আমার কতটুক লাভ আছে, হিসাব নিকাশের একটা বিষয় থাকে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরাতুয যারিয়াত ২৭ নম্বর পারার ২ নম্বর পৃষ্ঠার ভিতর আল্লাহ তাআলা আয়াতখানা নাজিল করলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন, আমি মানব দানব, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলা আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। যেমনিভাবে আপনি মাঠে ফসল ফলান, চাকরি বাকরি করেন, উদ্দেশ্য থাকে কি? হিসাব নিকাশ। হিসাব করে যদি ভালো লাভবান হওয়া যায় তাহলে পরবর্তীতে চেষ্টা করে আরেকটু বেশি জমি নিয়ে চাষ করা, আরেকটু বেশি পরিসরে ব্যবসা বাণিজ্য শুরু করার। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। সব শেষে হিসাব নিকাশ কিন্তু আল্লাহ তাআলার কাছে আমাদের দিতে হবে। যেমনিভাবে আমি আপনি ফসল ফলালাম, মাঠে ফসল লাগিয়ে আসলাম, বপন করলাম, হিসাব নিকাশ শেষে আপনি যদি লাভবান না হন তো চাষ করবেন না, ছেড়ে দিবেন। যদি ক্ষতি হয়, যদি আপনার গাটির থেকে আরও দেওয়া লাগে, আপনি তো ওই চাষ অবশ্যই করবেন না যদি বুদ্ধিমান হন। আল্লাহ তাআলা সর্বপ্রথম জিন জাতিকে সৃষ্টি করেছিল। তারা দুনিয়াতে মারামারি, কাটাকাটি, হানাহানি করত, রাহারজানি, খুন খারাপি, জিনা ব্যভিচারে লিপ্ত হলো। আল্লাহ তাআলা তাদেরকে শেষ করে দিয়ে মানুষ জাতিকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করলেন। একটা প্রজেক্ট আল্লাহ তাআলা হাতে নিল যে এবার মানুষ দেখি দুনিয়াতে পাঠিয়ে তারা কি করে, আমার ইবাদত করে, আমার শুকুর করে, আমার সুজুদ করে। কিন্তু আমি আপনি যে আল্লাহ তাআলার ইবাদত করেছি, যদি ইবাদত না করি আল্লাহর কোনো ক্ষতি হবে না। আপনার ফসল যদি ভালো না হয় অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা প্রজেক্ট হাতে নিল, এমন একটা জিনিস দুনিয়াতে পাঠালেন, আমাকে আপনাকে তৈরি করে পাঠালেন। আমরা যদি তার শুকর করি, সুজুদ করি, ইবাদত করি তো আমাদেরই লাভ। সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাত, না হলে জাহান্নাম, অর্থাৎ আমাদের নিজেদেরই লাভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমনকি আল্লাহ তাআলা বলছেন সমগ্র পৃথিবীর মানুষ যদি আমার বিপক্ষে চলে যায়, আমি আল্লাহ তাআলা আমার ইবাদত না করে, আমাকে সিজদা না দেয়, আমার কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে আমাদের। আমরা আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠ বান্দা হয়ে উঠতে পারবো না, আমল নামা আমরা ডান হাতে পাবো না, ফুলসিরাত আমরা পার হতে পারবো না, কবরের সওয়াল জবাব আমরা দিতে পারবো না। এই জন্য খতিব সাহেব হিসাব নিকাশের কথা নিয়ে আসছেন। কাল কিয়ামতের দিন আমি আপনি যদি চিন্তা করি, একটু ব্রেন খাটিয়ে চিন্তা করি, ঘুমোতে যেয়ে চিন্তা করি, উঠতে বসতে চলতে ফিরতে যদি আমরা একটু চিন্তা করি, হায় রে হায়, যেই কর্মের সাথে আমি লিপ্ত আছি, যেইভাবে আমি জীবন যাপন করছি, বয়স এত হয়ে গেল, অবশ্যই আমাদেরকে হিসাব দিতে হবে, হিসাব নিকাশ। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লা তাতগাউ ফিল মিজান। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা দাড়ি পাল্লা কায়েম করবেন, মিজান, মিজানের দাড়ি পাল্লা আল্লাহ তাআলা কায়েম করবেন। অন্যদিকে আল্লাহ তাআলা সূরাতুত তাকাসুরের আয়াত নাজিল করলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন
কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। লাস্টের আয়াত সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তোমার দুইটা হাত ছিল, দুইটা পাও ছিল, চক্ষু আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম নিয়ামত হিসাবে, জমি জামা চাকরি বাকরির ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করেছিলাম, তোমাদের নিয়ামত দিয়েছিলাম। এই নিয়ামত তোমরা কিভাবে কাজে লাগিয়েছো? এই দুই হাত কিভাবে তোমরা কাজে লাগালে? এই দুই পাও তোমরা কিভাবে কাজে লাগালে? আল্লাহ তাআলা হিসাব নিকাশ নেবেন। 5টা প্রশ্নের কথা এখানে বলা হয়েছে। অন্য হাদিসের ভিতরে স্পেশালি যেই প্রশ্ন আল্লাহ তাআলা আগে করবেন তার বর্ণনা আসছে। অর্থাৎ খতিব সাহেব যেই বিষয়টি আলোচনা করেছেন, এই বিষয়টি যদি আমরা সব সময় মনে প্রাণে ধ্যানে উঠতে বসতে যদি একটু চিন্তা ফিকির করি, তো দেখবেন গুনাহ থেকে অনেক বেঁচে থাকা যাবে, অনেক পাপের কাছ থেকে ফিরে আসা সম্ভব। যদি আমি আপনি চিন্তা করি এই কাজটা আমি করছি, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা বড় ক্ষমতার অধিকারী। আল্লাহ তাআলা সূরাতুল মুজাদালাতের আয়াত নাজিল করলেন, ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু আহসাহুল্লাহু ওয়া নাসুহু ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ তাআলা এখানে সাক্ষ্যদাতা বলছেন, আমি সাক্ষ্যদাতা। কাল কিয়ামতের দিন তোমাদেরকে আবার আমি উত্তোলন করব, উত্থিত করব, উঠাবো। তোমরা যা প্রকাশ্যে করো আর গোপনে করো সব গুনাহ আমি আল্লাহ তাআলা প্রকাশ করে দিব, তোমরাও দেখতে পারবা। দেখবেন কিছু গুনাহ খাতা আছে করে ফেলায় কিন্তু মনে থাকে না, ভাবি যে আমাদের মনে নাই, আবার কবে হিসাব নিকাশ, হয়তো আল্লাহরও মনে নাই, নাউজুবিল্লাহ। এরকম চিন্তা ভাবনা আসে। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, বলছেন তোমরা যা প্রকাশ্যে করো, যা গোপনে করো, আর যা তোমাদের মনে থাকুক বা না থাকুক, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সব দেখিয়ে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন। আল্লাহ তাআলা অত্যন্ত পরাক্রমশালী, সাক্ষ্যদাতা, শাহিদ বলা হচ্ছে। আহসাহুল্লাহু ওয়া নাসু ওয়াল্লাহু আলা, সেই আল্লাহ তাআলা এতই শক্তিশালী, কুল্লি শাইইন শাহিদ, তিনি সাক্ষ্যদাতা। অর্থাৎ প্রকাশ্য অপ্রকাশ্য যা আছে মনে নেই আমার আপনার, সেই সব বিষয়েও আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। আমাদের হিসাব দিতে হবে, হিসাব নিকাশ কিন্তু হবে। এই হিসাব নিকাশের কথা যদি আমরা সব সময় মাথায় রাখি, দেখবেন গুনাহের কাছ থেকে ফিরে থাকা সম্ভব। একটা বিশাল বড় একটি বিষয়। অন্য আয়াতে সূরাত ইয়াসিনের আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। অনেকে চিন্তা করছেন যে আমরা বলে দিব যে আমরা এই কাজ করি নাই, হিসাব দিব। আল্লাহ আপনি যে দেখাচ্ছেন এই গুনাহ খাতা করছি, এই গুনাহ খাতা করছি, আমরা করি নাই, মুখ আছে তো, বলতে সমস্যা কি? এরকম চিন্তা অনেকের থাকতে পারে। কুরআন জবাব দিচ্ছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলছেন কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুখে মোহর মেরে দিবেন, মিথ্যা কথা বলার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা নিজেই সত্যবাদী, সত্যবাদীদেরকে পছন্দ করেন। এমনকি আল্লাহ তাআলা সত্যবাদীদের সাথে থাকার কথাও কিন্তু বলেছেন। কাল কিয়ামতের দিন আমার আপনার মুখে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন। যখন হিসাব চাইবেন আমার আপনার কাছে, মানুষ হাজার হাজার বছর দাঁড়িয়ে হিসাব দিতে থাকবে। এক একটা দিন হবে 50,000 বছর দিনের সমান। আল্লাহু আকবার। ইহকাল পরকালের পার্থক্য দেখছেন? মাত্র রাত দিন 24 ঘন্টা, আর পরকালে একটা দিন হবে 50,000 বছর দিনের সমান। দুনিয়ায় যেই দিন আছে 50,000 বছর দিনের সমান হবে একটা দিন। কত বড়! এরকম মানুষ হাজার হাজার লক্ষ বছর দাঁড়িয়ে থাকবে, কোনো ঘুম নাই, কিছু নাই, চিন্তা নাই, প্রেশান। হায় আমার কি হবে, কি হবে, হায় আমল নামা ডান হাতে পাবো না বাম হাতে পাবো, সেই চিন্তায়, সেই প্রেশানি। আল্লাহ তাআলা মুখে মোহর মারবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আগেও বলেছি, দুই হাত সাক্ষ্য দিবে, কথা বলবে। ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম, দুই পাও সাক্ষ্য দিবে।
অর্থাৎ আমার আপনার যে অঙ্গ প্রত্যঙ্গ আছে আল্লাহ তাআলা তাদের জবান খুলে দিবেন। আল্লাহু আকবার। জবান খুলে দিবেন, তারা সাক্ষ্য দিয়ে দিবে। আল্লাহ তাআলা সেইভাবে কিন্তু হিসাব করবেন। কিভাবে হিসাব করবেন? কোনো ছাড় থাকবে না। আল্লাহ তাআলা সূরাতুল জিলজালের আয়াত নাজিল করলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ তাআলা জাররা জাররা ভাবে হিসাব করবেন। কেউ যদি অনুপরিমাণ কেউ যদি অণু থেকে অনুপরিমাণ, পরমাণু পরিমাণ কেউ যদি ভালো কাজ করে থাকে, আল্লাহ তাআলা তার প্রতিদান দিবেন, তার জাযা আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আর অণু থেকে পরমাণু তার থেকেও ছোট কেউ যদি গুনাহের কাজ করে, তার শাস্তি, তার যেই আযাব হয়, সে আযাব না পেয়ে, আযাব ভোগ না করে সে বিদায় নেবে না বা সামনেও অগ্রসর হতে পারবে না। আল্লাহ তাআলা জাররা জাররা ভাবে হিসাব করবেন। এইটুক চিন্তা আমরা সব সময় মাথায় রাখব। তাহলে দেখবেন মিথ্যা কথা বলতে গেলে আমাদের বাধা আসবে। আল্লাহ তাআলা 5টি প্রশ্ন কাল কিয়ামতের দিন করবেন। আল্লাহ তাআলা বলবেন, তোমাদের যে জীবন আমি দান করেছিলাম, আমি আল্লাহ তাআলা জীবন দিয়েছিলাম, তোমাদের বুদ্ধি হওয়ার থেকে শুরু করে শাহবালক হওয়ার থেকে শুরু করে তোমরা এই জীবনটুকু কোন রাস্তায় কোন খাতে ব্যয় করলে, কিভাবে ব্যয় করলে, এরকম চিন্তা একটু নিয়ে আসেন। দেখবেন ব্যবসায় ঠকানোর মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে। দেখবেন অপরের হক নষ্ট করার মেন্টালিটি, চিন্তা ভাবনা দূর হয়ে যাবে যে আমাকে অবশ্যই হিসাব দিতে হবে, যে জীবনটা কিভাবে আমি আপনি অতিবাহিত করলাম, হেলিয়ে খেলিয়ে, খেল তামাশায়, লাইবু ওয়ালাহ। আল্লাহ তাআলা সূরাতুর রুম 21 নম্বর পারার আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়ালাহ। দুনিয়াতে তোমরা যা কিছু দেখছো সব কিছু হলো ছায়ার ন্যায়। যেমনিভাবে আমি আপনি চলতে ফিরতে যখন আমরা হাঁটি আমাদের ছায়া বা শ্যামা দেখা যায়, সেইটাকে যদি আপনি পিটান, লাথি দেন, আগুন দেন, আপনি কিন্তু পড়বেন না। তেমনিভাবে আল্লাহ তাআলা এই কোরআনের সূরাতুর রুমের আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মানুষ হলো খেল তামাশার ভিতর আছে, যা কিছু দেখছে সব কিছু শ্যামার ন্যায়। অর্থাৎ আসল কিন্তু না, নকল। আসল হলো কিয়ামতের পর, হিসাব নিকাশের পরে আল্লাহ তাআলা যেই প্রতিদান দিবে, জান্নাতের যে নিয়ামত রেখেছেন সেটাই হলো আসল। আর দুনিয়ার যে মোহমায়া আমরা দেখি, এগুলো ক্ষণস্থায়ী, কিছুদিন, অল্প সময়ের জন্য। এই জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন এই প্রশ্নের উত্তর না নিয়ে সামনে অগ্রসর হতে দিবেন না। তোমাদের যে জীবন আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম, এই জীবনটা তুমি কার রাস্তায় কাটিয়েছো? শয়তানের রাস্তায় না আমি আল্লাহ তাআলার রাস্তায়? আল্লাহ তাআলা এইভাবে জিজ্ঞাসা করেন। দ্বিতীয়ত আল্লাহ তাআলা বলবেন, তোমাদের যে যৌবন বয়স আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম। দেখেন হিসাব নিকাশ, আল্লাহ তাআলা হিসাব নেবেন, একেবারে সামনাসামনি হিসাব হবে। আপনাকে সৃষ্টি করে সেই যে মালিক, যেই স্রষ্টা, আপনি সৃষ্টি, আপনি মাখলুক, সে খালিক। আল্লাহ তাআলা হিসাব নেবেন সামনাসামনি। যেমনিভাবে কোর্টের ভিতরে আসামি দাঁড়িয়ে থাকে, বিচার কার্যালয়ে যেমন বসে থাকেন জজ, তেমনিভাবে আল্লাহ তাআলা সামনাসামনিভাবে জিজ্ঞাসা করবে, তোমার যে জীবন আমি দিয়েছিলাম সেই জীবনটা কিভাবে অতিবাহিত করলে বলো, দেখাও। মানুষ অস্বীকার করবে, আল্লাহ তাআলা মুখে মোহর মারবেন, অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে, সাক্ষী দিয়ে দেবে, আপনার বিপরীত সাক্ষী দিবে, আপনি চুপ হয়ে থাকবেন, কিছু করার থাকবে না, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। দ্বিতীয়ত আল্লাহ তাআলা ওই কাঠগড়ায় জিজ্ঞাসা করবেন, তোমার যৌবন বয়সটা তুমি কিভাবে অতিবাহিত করেছো, এই হিসাবটা তোমাকে দিতে হবে। তোমাকে যে যৌবন বয়স আমি দিয়েছিলাম, টকবগি যুবক ছিলে, গায়ের রক্ত গরম ছিল, যা চাইতে তাই করতে পারতে, সেই যৌবন বয়সটা কিভাবে তুমি কাটালে, হিসাব দাও। আমার আপনার কাছ থেকে হিসাব চাইবে, আপনার সন্তান, আপনার সন্ততি, স্ত্রী, সকলের কাছ থেকে হিসাব চাইবে। এই জন্য বলা হচ্ছে যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য। দেখবেন যারা সরকারি কর্মজীবী আছেন, তারা একটা বয়সে এসে তারা কি করে, রিটায়ার্ড হয়ে যায়, পরবর্তীতে পেনশন কিন্তু পাইতে থাকে।
বসে পড়েও তারা চলতে পারে। আমি আপনি যদি যুবক বয়সটা আল্লাহ তাআলার ইবাদতে কাটাই, ঠিকঠাক মতো আল্লাহ তাআলার কাছে জবাব দিব, আল্লাহ এই যৌবন বয়সটা আমরা আপনার ইবাদতে কাটিয়েছি, যতদূর সম্ভব নামাজ কালাম, যতদূর সম্ভব ইসলামের ভিতর থেকেছি, কোনো সময় কামাই দেয় নাই, এইভাবে তারা বুক ফুলিয়ে বলে দিবে। আর যারা করে নাই তারাও বলবে, কিন্তু মুখ বন্ধ হয়ে যাবে। তখন পাও সাক্ষী দিবে, আল্লাহ মিথ্যা বলছে, সে তো অমুক টাইমে অমুক আড্ডায় গেছে, অমুক অবৈধ কাজের সাথে সম্পৃক্ত হয়েছে। আল্লাহ তাআলা ভিডিও চালু করবেন, সামান্য 3000 2000 টাকার অ্যান্ড্রয়েড ফোন আর মাত্র 600-700 টাকার মেমোরিতে যদি 5 বছর 10 বছর 30-50 বছর আগের ভিডিও যদি থাকে, সংরক্ষণ করা যায়, তো আল্লাহ তাআলার কাছে কত বড় ক্যামেরা আছে, 2 জন ফেরেশতা রয়েছে। আবার বলা হচ্ছে হলকমের ভিতর এমন একটা জিনিস আছে যেখানে সব কিছু নোট হয়ে থাকে মেমোরির মতো। আল্লাহ তাআলা সেই ব্যবস্থা কিন্তু করছেন। তাহলে আপনি যদি বলেন আমি করি নাই, তো প্রমাণ কি? প্রমাণ দেখাতে হবে। ভিডিও যখন দেখিয়ে দেবে তখন আমার আপনার কিছু বলার থাকবে। এই জন্য আমাদের যৌবন বয়সটা আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে কাটাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাদের যৌবন বয়সটা আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে অতিবাহিত হয়, সে বৃদ্ধ বয়সে যদি একটু ইবাদত কম করে, একটু কম কেমন? মসজিদে আসছে, রুকু ঠিক হচ্ছে না, সুবহান রব্বিয়াল আলা যৌবন বয়সে সে 7 বার পারত, কিন্তু বৃদ্ধ বয়সে এসে 2 বার 3 বার বললেই হাই লেগে যায়। আল্লাহ তাআলা তখন তার আমল নামায় লিখে দেবেন, সে যেহেতু যৌবনকালে আমার ইবাদত করেছে, তার আমল নামায় অর্ধেক না ফুল নেকি তুমি ফেরেশতা দিয়ে লিখে দাও। সুবহানাল্লাহ, এইভাবে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। হাদিসের ভিতরে এরকম আসছে। তৃতীয়ত প্রশ্ন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেই অর্থ করি, টাকা পয়সা, ধন সম্পদ দিয়েছিলাম, বা তোমরা যা উপার্জন করেছিলে, কোন রাস্তায় ব্যয় করেছো, কোন রাস্তায় আয় করেছো? অর্থাৎ আমরা যে অর্থ করি, উপার্জন করি, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে, সেগুলো কোন রাস্তায় আমরা ব্যয় করলাম, কোন খাত থেকে আয় করলাম, এইগুলো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, হিসাব চাবেন। হিসাব না দেওয়ার আগ পর্যন্ত সামনে অগ্রসর হওয়া সম্ভব হবে না। অর্থাৎ প্রথমত জীবন সম্পর্কে, যে জীবন আল্লাহ তাআলা দিল। দ্বিতীয়ত যৌবনকাল কোন রাস্তায় আমি আপনি অতিবাহিত করলাম, ব্যয় করলাম। 3 নম্বর, কোন রাস্তায় আয় করেছি। আর চতুর্থ, কোন রাস্তায় ব্যয় করলাম। অর্থাৎ আয় ব্যয়ের হিসাব আল্লাহ তাআলা নেবেন। আপনার অধীনে যদি কয়েকজন কর্মচারী থাকে, আপনি সারাদিন ব্যবসার কেশে বসবেন না, কিন্তু দিন শেষে আপনি কিন্তু হিসাব নেবেন, কয় টাকার বেচা কিনা হলো, রসিদ দেখাও, এরকম হিসাব আসে। আল্লাহ তাআলাও আমার আপনার যেই সংক্ষিপ্ত হায়াত দিয়ে দুনিয়াতে পাঠালেন, অবশ্যই আল্লাহ তাআলা হিসাব চাইবেন। এই জন্য আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আর 5 নম্বর যে হিসাবটি আল্লাহ তাআলার কাছে দিতে হবে, সেটি হলো কতটুক তোমরা জ্ঞান অর্জন করেছো। অর্থাৎ আমি যে আল্লাহ তাআলা তোমাদের ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, কতটুক তোমরা জ্ঞান অর্জন করলে। যে নামাজ পড়তে হলে কি কি প্রয়োজন, কতটুক তোমরা শিখেছো, মাসলা মাসাইল, দোয়া দুরুদ, শুধু শেখই নাই, কতটুক আমল করেছো। অর্থাৎ এই কথার থেকে বোঝা যাচ্ছে শুধু শিখলেই হচ্ছে না, শুধু শিখলে হবে না, জানতে হবে কতটুক ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে, আল্লাহ এবং আল্লাহর রাসূল সম্পর্কে আমি আপনি জানলাম। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, পাশাপাশি শুধু জানা নয়, মানা। কতটুক জানলো, কতটুক মানলো, এই হিসাব আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন নেবেন। অর্থাৎ কেউ পার পাবে না যে একজন হাফেজ হয়ে গেছে, মুফতি মুহাদ্দিস হয়ে গেছে, তার হিসাব নিকাশ নেই, এরকম না। সে যতটুক জানলো, কতটুক মানলো, 2টা হিসাব নিকাশ করে যদি আমি আপনি হিসাব দিতে পারি, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, তো আমার আপনার ডান হাতে আল্লাহ তাআলা আমলনামা দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন। নামাজের হিসাব আল্লাহ তাআলা সর্বপ্রথম নেবেন। কি জন্য? মিফতাহুল জান্নাতিস সালাহ। কারণ এই নামাজ হলো বেহেশতের চাবি। সব হিসাব নিকাশ আপনি দিয়েছেন, মনে করেন জান্নাতে তালা লাগানো, চাবি তো দরকার, চাবি দরকার না?
চাবি পাইতে হলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজকে আঁকড়ে ধরতে হবে। যেমনিভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে, পাশাপাশি সুন্নত নফল বেতের ওয়াজিবগুলোকেও আঁকড়ে ধরতে হবে, যাতে ফরজের ঘাটতি হলে আল্লাহ তাআলা নফল দিয়ে ওয়াজিব দিয়ে আল্লাহ তাআলা ঘাটতি পূরণ করে আপনার আমার ডান হাতে আমল নামা দিয়ে আল্লাহ তাআলা যেন জান্নাতের চাবিটা দিতে পারে, যাতে করে আমি আপনি ওই চুলের চাইতেও চিকুন যে পুলসিরাতের রাস্তা, ব্লেডের থেকেও ধার, প্রচুর ধার থাকবে, নিচেই জাহান্নামের আগুন জ্বলতে থাকবে, ওই রাস্তা যেন আমাদের চোখের সামনে আল্লাহ তাআলা বড় বড় রাস্তা করে দেয়। আমিন। এরকম আল্লাহ তাআলার কাছে যদি আমরা আশা রাখি, অবশ্যই নামাজ কালাম ঠিকঠাক পড়লে অবশ্যই সব ঘাটিতে আল্লাহ তাআলা আসান করে দিবেন, পাশাপাশি জান্নাতের চাবি দিয়ে দেবেন। তখন আর আমল নামা বাম হাতে থাকবে না, তখন আর পুলসিরাত চুলের চাইতে চিকুন লাগবে না। দেখবেন কত লম্বা রাস্তা, সবাই পড়ে যাচ্ছে, জাহান্নামের ভিতর পড়ে যাচ্ছে। এত বড় রাস্তা দিয়ে কেউ পড়ে নাকি? আসলে তার চোখ দিয়ে সে যে বড় রাস্তা দেখছে, তার হাতে যে জান্নাতের চাবি, সে নির্দ্বিধায় জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের 8টি দরজায় তাকে ডাকতে থাকবে আল্লাহ। এই জন্য আমাকে আপনাকে চিন্তা রাখতে হবে, আমাদেরকে হিসাব দিতে হবে, হিসাব নিকাশ দিতে হবে। এই জন্য খতিব সাহেব শাওয়াল মাসের 3য় জুমার ভিতর গুরুত্বপূর্ণ যেই বিষয়টি আলোচনা করলেন, সেটি হলো হিসাব নিকাশ। আপনি যেই সেক্টরে থাকেন না কেন, যেই কর্মরত থাকেন না কেন, আপনাকে আমাকে মাথায় রাখতে হবে, আমাদের হিসাব নিকাশ দিতে হবে, হিসাব দিতে হবে। এরকম যদি চিন্তা ভাবনা করি, দেখবেন গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব। মৃত্যুর পূর্বে সম্পূর্ণ একটা প্রস্তুতি নিয়ে আমরা মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারবো। আল্লাহ তাআলা মৃত্যুর সময় কালিমা নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।